সোনালি দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা, ঠিক না? তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মাজলুম জনতা ধুকে ধুকে শুয়ে যায় নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন। আজ তোমাদের বড় প্রয়োজন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصاه امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম
ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبل وبالآخرة هم يوقنون সাউন্ড কি বাড়ানো যায় না নাকি وقال الله تعالى عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا হাবিবানা নবীর প্রতি ভালোবাসা আমাদের অন্তরে কম আছে না বেশি আছে? যদি বেশি থাকে তাহলে আকাশ বাতাস মতিত করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে হৃদয় থেকে প্রাণ ভরে সকলে জবান ছেড়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ আবু তাহের বিশ্বাস ডুমদিয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি জনাব বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ এনামুল ইসলাম, আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য কবুল করুন বলি আমিন। বিশেষ অতিথি হিসেবে আপনাদের মাঝে উপস্থিত থাকবেন জনাব মাওলানা আব্দুস সামাদ। আল্লাহ পাকের সিফাতি নামের সাথে মিল আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তার এই গোলামকে গোটা বিশ্বময় কোরআনের প্রেমিক হওয়ার তৌফিক এনায়েত ফরমাক বলি আমিন।
আজকে যিনি সুদূর কুমিল্লা থেকে আগত, আমার অত্যন্ত কাছের, অত্যন্ত হৃদয়ের মানুষ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আহমদ আলী মোল্লা, ঢাকা। আল্লাহ পাক তার এই গোলামকে সারা বিশ্বময় কোরআনের খাতিরে, কোরআনের বরকতে, কোরআনের নূরে আলোকিত হয়ে সারা বিশ্বময় প্রস্ফুরিত হওয়ার তৌফিক এনায়েত ফরমাক বলি আমিন। সামনে বসা তরুণ যুবকেরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, দাড়ি পাকা মুরব্বীরা এবং আমার আশেপাশে বসা আছেন খুবই ধন্যবান ব্যক্তি, যাদের ছাত্র হওয়ার যোগ্যতাও আমার নাই। আল্লাহ পাক তাদের সকলকে কোরআনের জন্য কবুল করুন বলে আমিন। অবস্থানগত আছে পর্দার অন্তরালে সম্মানিতা মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলের উপর আমার আন্তরিকতা সালাম সুজুদ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান সুবহানাহু ওয়া তাআলা ডুমদিয়া হাফেজিয়া মাদ্রাসায় আমাদেরকে শরীক করেছেন, এই কোরআনের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে হৃদয়ের গহীন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে তার শ্রেষ্ঠত্ব বর্ণনা, তার প্রশংসা, পবিত্রতা, শুকুর গুজার করছি প্রাণ ভরে, খুশি হয়ে সকলে একসাথে মহব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা কি এখানে আসতে পেরে বেদার না খুশি? অল্প না বেশি? তেমন সুন্দর আওয়াজে সবাই আলহামদুলিল্লাহ বলেন নাই। রাসূলুল্লাহ বলেছেন তামলাউল মিজান, যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দি আল্লাহ পাকের প্রশংসা, তার পবিত্রতা আলহামদুলিল্লাহ অথবা সুবহানাল্লাহ প্রাণ ভরে আদায় করে, তামলাউল মিজান, তার মিজানের পাল্লায়, সওয়াবের পাল্লায় সওয়াবকে, নেকিকে পরিপূর্ণ করে দেয়া হবে। একটু মহব্বতের সাথে বলা যায় না আলহামদুলিল্লাহ? সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। পড়ছি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করলে সব থেকে বেশি খুশি হন তিনি কে? সব থেকে বেশি রাগান্বিত হয়ে যায় তিনি কে? আমরা জীবনের প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র একমাত্র কাকে খুশি করতে চাই? আল্লাহর নাম নিয়ে কি এলাকায় নিষেধ আছে নাকি? একটু প্রাণ ভরে ডাকা যায় না আল্লাহ? চীনের বৈজ্ঞানিকরা গবেষণা করেছে আল্লাহ নাম এমন একটা নাম, আল্লাহ সিফাত এমন একটা সিফাত, যদি কারোর হার্টের রোগ থাকে আর সেই ব্যক্তি বেশি করে আল্লাহ পাকের সিফাতি নাম আল্লাহ বলে ডাক দেয়, চীনের বৈজ্ঞানিকরা গবেষণা করেছে এই নামে ওসিলা করে আল্লাহ পাক তার হার্টের রোগকে ভালো করে দিবেন। একটু জোরে ডাকা যায় না আল্লাহ? প্রাণ ভরে সবাই বলেন আল্লাহ আল্লাহ। কি মজা এই নামে, ঠিক কিনা বলেন? হিন্দুরা ডাকতে পারে না, পারে কি? খ্রিস্টানরা ডাকতে পারে না, পারে কি? ইহুদি, নাসারা, কাফের, মুশরিক তারা ডাকতে পারে না মহব্বতের সাথে। আমরা মুসলমান, আমাদের রব আল্লাহ, আমরা আল্লাহকে কত সুন্দর, শ্রেষ্ঠ, সুন্দর, সুশ্রী নাম দিয়ে আমরা ডাকতে পারি, বলি সুবহানাল্লাহ। এজন্য আমার প্রাণের ভাইয়েরা, আপনাদের সামনে আমি কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেছি এবং আলোচনা যদি একটু দীর্ঘায়িত হয় শুনবেন তো ইনশাআল্লাহ। আখেরি মোনাজাত নিয়ে, শেষ মোনাজাত নিয়ে কে কে যাবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। আজকের আলোচনা শুরু হবে 3টা তাকবীর দিয়ে। কয়টা তাকবীর? 3টা তাকবীর দিয়ে আজকের আলোচনা শুরু হবে। আগে আমি
ধরবো যারা যুবক আছে, যুবকরা 3টা তাকবীর দিবেন। কয়টা? লিল্লাহে তাকবীর। যুবকদের ব্যাটারি শেষ। এই যদি হয় আপনাদের জোর, জালেমরা তো মাঠ দখল করে ফেলবে। একটু জোরে হবে না? লিল্লাহে তাকবীর। আস্তে 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 আস্তে, লিল্লাহে তাকবীর। এবার যারা মুরব্বী আছেন দেখবো যুবকরা ফার্স্ট হয় না মুরব্বীরা ফার্স্ট হয়? মুরব্বীরা একসাথে যুবকদের পিছিয়ে ফেলে আপনাদের আগে আসতে হবে। অনেকে বলে যুবকরা, মুরব্বীরা নাকি ইসলামের বিরোধিতা একটু বেশি করে, বলে কি বলে না? দেখা যাবে আজকে। লিল্লাহে তাকবীর। এই তো আসছে, আরেকটু জোর হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলি আমিন। সম্মানিত ভাইরা, এই কোরআনটা কার কিতাব? সবাই বলবেন কোরআন কার কিতাব? পাহাড়ে পর্বতে, এধারে ওধারে, বিশ্বের তরঙ্গমালায় আল্লাহর এই কালাম পৌঁছিয়ে যাবে। ঠেকাবার ক্ষমতা দুনিয়ার কারোর আছে কি? কেউ পারবে কি? কালিমাতুল্লাহিয়াল উলিয়া, আল্লাহর কালামা সর্ব উপরেই থাকবে, বলি সুবহানাল্লাহ। সেই কালেমা থেকে কথা হবে, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিযাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তাম পৃথিবীর মহাসমুদ্র, মহাসাগর যদি কালি করা হয়, আর তাম পৃথিবীর সকল গাছগুলি যদি কলম করা হয়, গাছ নামক কলম আর পানি নামক কালি দিয়ে যদি আল্লাহর কালেমার ব্যাখ্যা লিখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর সকল কালি শেষ হয়ে যাবে, সকল কলমগুলি শেষ হয়ে যাবে। আল্লাহর কালেমার ব্যাখ্যা লিখা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীর কারকরা লিখেছেন, আলাফিদাল বাহার। বাহার বলতে একটা দুইটা সাগর বোঝানো হয় নাই। সাগর যদি শেষ হয়ে যায়, আবার সাগর এনে দেন। আবার যদি সাগরের সব পানিগুলি শেষ হয়ে যায়, আবার সাগর এনে দেন। এভাবে যদি অসংখ্যবার সাগর এনে দেওয়া হয়, সব সাগরের পানি দিয়ে যদি নতুন করে আবার কালেমার ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা, ইসলামের ব্যাখ্যা লিখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সব কালি শেষ হয়ে যাবে, সব কলম শেষ হয়ে যাবে, আল্লাহর কালেমার ব্যাখ্যা লিখা শেষ হবে না। কথা কষ্ট হচ্ছে ভাইয়েরা? আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ আছে না কাছে? আছে তো? এই কোরআনটা আল্লাহ পাক দীর্ঘ 23টা বছর ধরে নাজিল করেছেন। কত বছর? ধারাবাহিকভাবে অল্প অল্প করে, থেমে থেমে, বিভিন্ন প্রেক্ষাপটের উপরে আল্লাহ পাক যুগ উপযোগী পূর্ণ কিতাব, আজিম কিতাব হিসেবে ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ রূপে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যে বিধান দিয়েছেন, সেই কিতাবটির নাম কি? সবাই বলেন নাম কি? এই কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল ৩৯ বছর এবং ৪০ বছরের মাঝখান বরাবর। কত বছর? ৩৯ এবং ৪০ বছরের মাঝখান বরাবর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন হেরা গুহায় অবস্থান করতেন। কোন গুহায়? একটু জবাব দিবেন, কোন গুহায়? হেরা গুহায় অবস্থান করতেন। বিশ্বনবী চাইছিলেন এই অন্ধকার জাহেলিয়াতের সমাজ, অন্ধকারের সমাজকে আলোকিত করা যায় কিভাবে, সেই মুরাকাবা, মুজাহাজা বিশ্বনবী হেরা গুহার ভিতরে বসে বসে তিনি করতেন। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবীর বয়স যখন ৪০ পুরে গেল, কত বছর? ৪০ যখন পুরে গেল, তার কয়েকদিন আগে হযরতে খাদিজা, নাম কি সবাই বলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা,
তিনি বিশ্ব নবীর জন্য খাবার আনতেন দিনে 2 বার। কয়বার? 2 বার খাবার পৌঁছতেন। হযরতে খাদিজা তিনি বিশ্ব নবীর জন্য হেরা গুহায় খাবার আনলেন। এসে দেখলেন নবীজি নামাজ আদায় করছে। হযরতে খাদিজা খাবার আর পানি নিয়ে নবীজির পিছনে বসে রইলেন। বিশ্বনবী নামাজ শেষ করে দেখলেন হযরতে খাদিজা পানি আর খাবার নিয়ে বসে আছেন। বিশ্বনবী মুখ তাকিয়ে বললেন, খাদিজা তুমি কি কোনো খাবার খাওয়া নাই? তোমার মুখটা শুকনো, তুমি কি কোনো খাবার গ্রহণ করো নাই? হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্বনবী, আপনি আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি হেরা গুহায় অবস্থান করবেন, আপনার কষ্ট হচ্ছে, আপনি এত কষ্টে আছেন, আপনার রেখে একা একা বাড়িতে খাবার খাবো সেটা কি হয় নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের এলাকার যে স্ত্রীরা আছে আপনাদের কি জবাব দিত? যে আমি আগে খেয়ে নি, থাকলি তুমি খাবে, ঠিক না বলেন? হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাবার গ্রহণ করুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি খাদিজার কাছ থেকে খাবার নিয়ে গ্রহণ করলেন, খাবারগুলি খেলেন এবং হযরতে খাদিজাকে বিশ্বনবী গালে তুলে খাবার খাওয়ালেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী এবার বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবীর বয়স এবার 40 পুরে গেল। কত বছর? হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন ইকরা। আল্লাহর নবী বললেন, ক্বালা আনা বিকারিন, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন ইকরা। আল্লাহ নবী বললেন, ক্বালা আনা বিকারিন, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না। তাফসীরের ভিতরে এসেছে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। নবীজি মুহূর্তের ভিতরে পড়তে সক্ষম হয়ে গেলেন। নবীজি এবার পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা আলাকের 5টা আয়াত অবতীর্ণ করলেন। কয়টা আয়াত? জোরে বলেন। আল্লাহর নবী আয়াত পরে তিনি বড় তাড়াহুড়ো করছেন। আল্লাহ পাক আরশে আজিম থেকে লক্ষ্য করে দেখলেন আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আয়াত পরে তাড়াহুড়ো করছেন। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি তাড়াহুড়ো করবেন না, চোখের পানি ফেলবেন না, দুশ্চিন্তা করবেন না। হযরতে জিবরাইল আলাইহিস সালামের সাথে একটা বার আপনি তেলাওয়াত করুন, গোটা কোরআনে কারীম আপনার কলবের ভিতরে আমি আল্লাহ পাক প্রবেশ করিয়ে দেব। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আবার হযরত খাদিজা আসলেন। আসার পরে দ্বিতীয় দিন যখন হযরতে খাদিজা আগমন করলেন, আল্লাহ রসুল বললেন, খাদিজা তোমার জন্য খোঁজ খবরই আছে। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি খোঁজ খবরই? নবীজি বললেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছিল, তোমাকে জানিয়েছে, তোমাকে খোঁজখবরই দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম প্রদান করেছেন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ সালাম করে নাই, তুমি যে স্যাক্রিফাইস করেছো, কাফির বেঈমানদের চোখ আয়া আমার জন্য খাবার এনেছো। হেরা গুহাটা 3 মাইল উঁচা, একটা সুস্থ মানুষের হেরা গুহায় উঠতে 55 মিনিট সময় লাগে। কত মিনিট? সবাই বলে। আম্মা জান হযরতে আয়েশা, হযরতে খাদিজা তিনি একজন মহিলা মানুষ হয়ে
বিশ্ব নবীর জন্য কাফির বেঈমানদের চোখ এড়ায়া প্রত্যেকটা দিন খাবার আনার কারণে তুমি যে স্যাক্রিফাইস করেছো, তোমার সব সম্পদ, সব ধন সম্পদগুলো ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো। আল্লাহ পাক তোমার স্যাক্রিফাইসকে, তোমার ত্যাগকে আল্লাহ পাক এত পছন্দ করেছেন, আল্লাহর জিব্রাইল একসাথে তোমাকে সালাম প্রদান করেছেন। একটু জোরে বলা যায় না? আল্লাহ সালাম দিয়েছেন স্বয়ং। পৃথিবীতে দুইজন নারীকে আল্লাহ সালাম দিয়েছেন। কয়জন? তার ভিতরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাকে সালাম দিয়েছেন। বলি মারহাবা, আল্লাহ কবুল করুক, বলি আমিন। কতটা ভালোবাসতেন রসুলকে, কতটা মহব্বত করতেন হযরতে বিশ্ব নবী। তিনি মাঝে মাঝে কাঁদতেন, এত পরিমাণ কাঁদতেন। হযরতে আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার এতগুলো স্ত্রী খেদমত করি, মহব্বত করি, কারোর জন্য আপনার চোখে পানি পড়ে না, ওই বুড়ি মহিলাটার জন্য আপনার এত চোখে পানি আসে কেন? বিশ্বনবী বললেন, আয়েশা শোনো, তোমরা তো আমার সুখের সময়ের স্ত্রী, আর হযরতে খাদিজা ছিলেন আমার দুঃখের সময়ের স্ত্রী। তিনি আমার জন্য যতটা স্যাক্রিফাইস করেছেন, যতটা কষ্ট করেছেন, আমি সেগুলো বলতে পারি নাই। আমি বিশ্ব নবী তার জন্য সবসময় কলিজা থেকে দোয়া করি। সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী তিনি কোরআন পেয়ে গেলেন। পাওয়ার পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বাড়িতে চলে গেলেন, খাদিজাও বাড়িতে চলে গেলেন। হযরতে খাদিজা, বিশ্বনবী যখন বাড়িতে চলে গেলেন, বিশ্বনবী খাদিজাকে বললেন, খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি, আমার জ্বর এসে গিয়েছে, খাদিজা কম্বল দিয়ে ঢেকে দাও। হযরতে খাদিজা কম্বল দিয়ে ঢেকে দিলেন। আল্লাহ পাক আবার কোরআনে আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে নবী, হে চাদর আবৃত ব্যক্তি, ওঠো, কুম ফাআনজির, উঠে যাও, ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আল্লাহর নামে তাসবিহ পাঠ করো, আল্লাহর নামে তাকবীর প্রদান করো, আল্লাহর শ্রেষ্ঠত্বটা তুমি উচ্চ সুরে আওয়াজ করো। বলি মারহাবা, বলি আল্লাহু আকবার। বাংলাদেশে যখন তাকবীর প্রদান করা হয়, কিছু নাস্তিক মুর্দার তারা অসন্তুষ্ট হয় না? হয় না? কথা বলেন, হয় কি না? তাকবীর দিলে বলে এটা হচ্ছে জামাত ইসলামের দলীয় স্লোগান। বলে কি বলে না? এটা কি জামাতের স্লোগান? আল্লাহ বলছে, হে নবী, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি তাকবীর প্রদান করুন। এটা কার কথা? তাকবীর দিতে রাজি আছেন না নাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন? আস্তে আস্তে আমরা আলোচনার ভিতরে প্রবেশ করব। দীর্ঘায়িত সময় আলোচনা করতে হবে। আল্লাহ পাক আমাকে বলার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ পাক এবার অর্ডার করলেন, হে নবী, আপনি উঠে যান, তাকবীর প্রদান করুন, আপনার রবের নামে তাকবীর প্রদান করুন। বিশ্ব নবী এবার আল্লাহ পাক তৃতীয় নম্বর ওহী নাজিল করলেন, ওয়া আনদিরহুম আশীরাতাকাল আকরাবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, হে নবী, আপনার নিকটবর্তী যারা আছে, আপনার কাছাকাছি যারা আছে, তাদেরকে আপনি তাওহীদের দাওয়াত শোনায় দেন, কোরআনের দাওয়াতটা তাদেরকে শোনায় দেন। বিশ্বনবী তিনি চিন্তা করলেন, তার সব থেকে কাছের মানুষ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। বিশ্বনবী এবার খাদিজাকে দাওয়াত প্রদান করলেন। খাদিজাকে বললেন, খাদিজা, আল্লাহ পাক আমার উপরে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, সূরা আলাকের 5টা আয়াত অবতীর্ণ করেছেন। খাদিজা, তুমি কি ঈমান আনবে কিনা বলো, মুসলমান হবে কিনা বলো।
হযরতে খাদিজা চোখের পানি ছেড়ে তিনি কাঁদতে লাগলেন। নবীজি বললেন, খাদিজা তোমাকে ঈমান আনার কথা বললাম বলে কি চোখের পানি ছেড়ে কাঁদো নাকি? হযরতে খাদিজার কান্না আরও বেড়ে গেলেন। কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ 15টা বছর আপনার সাথে আমার দাম্পত্য জীবন শুরু হয়েছে। কত বছর? সবাই বলে। এই 15টা বছরে রাতে আপনার চরিত্র আমি দেখেছি, দিনে আপনার চরিত্র আমি দেখেছি। রাতে আর দিনে আপনার যে চরিত্র আর যে আদর্শ দেখেছি, প্রমাণ হয়েছে আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। হযরতে খাদিজা তিনি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বিশ্বনবী তিনি তার দাওয়াত নিয়ে গেলেন হযরতে আবু বকরের কাছে। নাম কি? সবাই বলেন। আবু বকরের কাছে গিয়ে বললেন, আবু বকর, আল্লাহ পাক আমার উপরে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, আমাকে নবুয়তের স্বীকৃতি প্রদান করেছে। আবু বকর তুমি কি ঈমান আনবে কিনা বলো, মুসলমান হবে কিনা বলো। হযরতে আবু বকর বিশ্ব নবীকে বললেন, প্রাণের ভাই মোহাম্মদ, আপনার সাথে আমার 20টা বছর বন্ধুত্ব সম্পর্ক। কত বছর? 20টা বছর। একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে যদি সম্পর্ক লাগে, কিছু বুঝতে বাকি থাকে, কিছু জানতে বাকি থাকে কি? কথা বলেন, থাকে কি? কিছুই জানতে বাকি থাকে না, কিছুই বুঝতে বাকি থাকে না। হযরত আবু বকর বললেন, প্রাণের ভাই মোহাম্মদ, 20টা বছরে তোমার সাথে আমার ব্যবসায়িক লেনদেন হয়েছে, টাকা পয়সা নিয়ে লেনদেন হয়েছে, অনেক জায়গায় সফরে গিয়েছি, একসাথে দাওয়াত খেয়েছি। 20টা বছরের ভিতরে তোমার জবান দিয়ে কোনোদিন একটা মিথ্যা কথা শুনি নাই, একটা বাজে কথা শুনি নাই। প্রমাণ হয়েছে তুমি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। হযরতে আবু বকর তিনি চিৎকার মেরে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার দাওয়াত নিয়ে গেলেন হযরত আলীর কাছে। নাম কি? সবাই বলেন। আলীর বয়স তখন 8.5 বছর। কত বছর? 8.5 বছর বয়স। আলীর কাছে যেয়ে বলেন, আলী গো, আল্লাহ পাক আমার উপরে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, আমাকে নবুয়তের ঘোষণা দিয়েছেন, আমাকে নবুয়তের স্বীকৃতি প্রদান করেছেন, সূরা আলাকের 5টা আয়াত অবতীর্ণ করেছেন। আলী গো, তুমি কি ঈমান আনবে কিনা বলো, মুসলমান হবে কিনা বলো। হযরতে আলী ওই দিনকে বিশ্ব নবীকে জড়িয়ে ধরে বললেন, প্রাণের ভাই মোহাম্মদ, এই মক্কা নগরীতে আমার মা আছে, আমার আব্বা আছে, অনেক আপনজন আত্মীয় স্বজন ভালোবাসার কিছু মানুষ আছে, কিন্তু এই মক্কা নগরীতে আপনি আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমাকে যে মহব্বত করেছেন, আমাকে হৃদয়ের সাথে বুকের সাথে কতবার জড়িয়ে ধরেছেন, আমার মা আমাকে এত আদর দেয় নাই, আমার বাপ আমাকে এত আদর দেয় নাই, কোনো আপনজন দেয় নাই, আপনি বিশ্ব নবী, এতে কোনো সন্দেহ নাই। 8.5 বছরের ছোট্ট বালক তিনি চিৎকার মেরে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন, জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই? প্রাণ ভরে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুল এভাবে যখন দাওয়াত পৌঁছাচ্ছেন পর্যায়ক্রমে মক্কা নগরীতে,
যখন অনেকগুলো মুসলমানের সংখ্যা বেড়ে গেল, পর্যায়ক্রমে মুসলমান বাড়তেই আছে, বলি সুবহানাল্লাহ। মানুষ দলে দলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, বিভিন্ন প্রশ্ন করে। বিশ্বনবী সমস্ত প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে যখন দিয়ে দেয়, পর্যায়ক্রমে মানুষ দলে দলে ইহুদি খ্রিস্টানেরা বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আবু জেহেল আবু সুফিয়ান তারা চিন্তা করছে, যেভাবে মুহাম্মদ দাওয়াত শুরু করেছে, যেভাবে কালেমা দাওয়াত দিচ্ছে, এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব, আমাদের নেতাগিরি আর মক্কার জমিনে স্থায়িত্ব হবে না। সুতরাং মুহাম্মদের বিরুদ্ধে এখনই আইন পাশ করা দরকার। কারা বলল? আবু জেহেল আবু সুফিয়ান। তারা চিন্তা করলো, তারা বলা বলি করলো, মুহাম্মদের তেমন কোনো সামর্থ্য নাই, তিনি গরিব মানুষ, এতিম মানুষ, তার কোনো আভিজাত্য নাই, তিনি ধনসম্পদের মালিক নয়। কিন্তু মানুষ তার কথায় এত উদ্বুদ্ধ হয়ে, অনুপ্রেরণা হয়ে, কেন, কি কারণে দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, আমাদের দেখা দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাত্রে আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করতেন, গভীর রজনীতে আবু জেহেল আবু সুফিয়ান উতবা সাইবা তিনারা বিশ্ব নবীর কুঠুরের পাশে যে 4 কুঠুরে 4 জন দাঁড়িয়ে গেলেন, বলি সুবহানাল্লাহ। কয়জন দাঁড়ালেন? 4 জন। আবু জেহেল আবু সুফিয়ান উতবা সাইবারা তারা 4 জন দাঁড়িয়ে গেলেন। তিনারা ভাবলেন যে আজকে মুহাম্মদের কোরআনে কারীম শুনবো, সে কিভাবে এই কোরআনে কারীম পায়, কোথা থেকে পায়, কে তার উপরে অবতীর্ণ করে। আবু জেহেল আবু সুফিয়ান তারা 4 জন এই চিন্তা করে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী তিনি সূরা বাকারা তেলাওয়াত করলেন, সূরা ইমরান তেলাওয়াত করলেন, সূরা নিসা তেলাওয়াত করলেন। পর্যায়ক্রমে যখন বিশ্বনবী আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকলো, তখন আবু জেহেল আবু সুফিয়ান তারা সারা রাত কোরআনে কারীম দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে শুনতে কখন জানি সকাল হয়ে গেছে, প্রভাত হয়ে গিয়েছে। এবার আবু জেহেল আবু সুফিয়ান তারা চিন্তা করছে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীম শুনলাম, এটা যদি সাধারণ মানুষ দেখে তাহলে আমাদের অবস্থাটা কী হবে, আমাদের নেতাগিরি থাকবে না। সুতরাং তাড়াহুড়ো করে তারা 4 জন 4 কিনারায় দৌড় মারতে গিয়ে 4 জনই এক জায়গায় হয়ে গেছে। সুবহানাল্লাহ, 4 জনই এক জায়গায় হয়ে গেছে। আবু সুফিয়ান, আবু জেহেল বলছে, আবু সুফিয়ান তুমি এখানে কি করো? আবু জেহেল আবু সুফিয়ান বলছে, নেতা সব জায়গায় চলে না, সব জায়গায় নেতাগিরি ফলে না, তুমি এখানে কি করছো আগে সেটা বলো। আবু জেহেল বলছে, কি বলবো? আবু সুফিয়ান সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মাদের কোরআন শুনলাম, এত সুন্দর মুহাম্মাদের তেলাওয়াত, এত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে কিভাবে মুহাম্মদ বলে, সে কিভাবে, তারে কেন জলি ভর করলো নাকি, তারে কোনো সে কি অভিজ্ঞ হয়ে গেল নাকি, গণক হয়ে গেল নাকি, নাকি সে গণক হয়ে গেল, কবি হয়ে গেল, দার্শনিক হয়ে গেল নাকি, এভাবে তারা বলা বলি করছেন। আর তারা বলছে মুহাম্মাদের কোরআনে কারীম আমরা নেতারা, আমরা নিজেরাই যদি তার কালামে আকৃষ্ট হয়ে যাই তাহলে সাধারণ মানুষের অবস্থাটা কি হবে। সুতরাং কালকে তোমরা আসবে না, আমি আবু জেহেলও কাল থেকে কোরআনে কারীম শুনতে আসবো না। ঠিক আছে, 4 জনই ওয়াদা করলো যে হ্যাঁ কাল থেকে আর আসবো না। আবু জেহেল বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে তারা চিন্তা করলো, 4 জনই আবার চিন্তা করছে, আবু জেহেল যেহেতু কোরআনে কারীম শুনতে আসবে না, উতবা চিন্তা করছে আবু জেহেল আসবে না, আবু সুফিয়ান আসবে না, 4 জন নেতা 1 জন আসবে না। সুতরাং আজকে আমরা একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত মুহাম্মাদের কোরআনে কারীম তেলাওয়াত শুনবো, সারা রাত মুহাম্মাদের কালাম শুনবো, বলি সুবহানাল্লাহ। আহারে, বিশ্বনবী যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, এত সুন্দর তার কোরআনে কারীম তেলাওয়াত তার উপরে নাজিল হয়েছে, আবার তিনি নিজে তেলাওয়াত করছেন, তাহলে কত মধুর হতে পারে আপনারা একটু চিন্তা করেন। জেনেরা পর্যন্ত
বিশ্বনবীর জবান থেকে কোরআনে কারীম শুনে তারা বলেছিল ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা কি আশ্চর্য কিতাব শুনলাম। নবী মুহাম্মদের জবান দিয়ে, আল্লাহর পয়গম্বরের মুখ দিয়ে, জবান দিয়ে কি মধুর তেলাওয়াত শুনলাম। ইতিপূর্বে আমরা তাওরাত শুনেছি, জাবুর শুনেছি, ইনজিল শুনেছি, অসংখ্য কিতাব শুনেছি। অসংখ্য নবীর জবান দিয়ে অসংখ্য কালাম আমরা শুনলাম, কিন্তু মুহাম্মাদের জবান দিয়ে যে মধুর মিষ্টির কোরআন শুনলাম, এটা কোনো সাধারণ মানুষের কথা হতে পারে না, এটা কোনো বৈজ্ঞানিকের ভাষা হতে পারে না, কোনো দার্শনিকের ভাষা হতে পারে না। এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বাণী, আল্লাহর কোরআন। বলি সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আবু জেহেল, আবু সুফিয়ান এবার চার কিনারায় দাঁড়িয়ে গেছে। বিশ্বনবী তেলাওয়াত করছেন। তেলাওয়াত করার পরই আবার মক্কার মসজিদের মুয়াজ্জিন আযান শুরু করে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মক্কার মসজিদে এভাবে যখন আজান শুরু হয়ে গেল, আবু জেহেল, আবু সুফিয়ান তারা আবার চিন্তা করলো, এখনই তো প্রভাত হয়ে যাবে, সকাল হয়ে যাবে। সাধারণ মানুষ যদি আমাদের মুহাম্মাদের বাড়ির পাশে, কুটুরের পাশে দাঁড়িয়ে যদি কোরআন শুনতে দেখে, আমাদের কেউ নেতা হিসেবে গ্রহণ করবে না, আমাদের কেউ নেতা বলে মানবে না। সুতরাং চারজনে আবার দৌড় মারলেন, চারজনে আবার সামনাসামনি পায়ের সাথে বাড়ি লেগে গেল। আল্লাহু আকবার বলবেন না? পায়ের সাথে বাড়ি লেগে গেল। বাড়ি যখন লেগে গেল, আবু জেহেল বললে, কে রে? আবু সুফিয়ান বললে, আমি আবু সুফিয়ান। তুমি কে? বললো, আমি আবু জেহেল। চারজন যখন আবার এক জায়গায় হয়ে গেল, তিনারা বললেন, আমরা যেভাবে মুহাম্মাদের কোরআনে কারীম শোনা থেকে আকৃষ্ট হয়ে যাচ্ছি, যেভাবে বারবার আমরা মুহাম্মাদের কোরআন শোনার প্রতি আমরা আস্তে আস্তে আকৃষ্ট হচ্ছি, এভাবে যদি চলতে থাকে তাহলে এক পর্যায়ে মুহাম্মাদের ক্ষমতা এই জমিনে প্রতিষ্ঠা হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। সুতরাং এভাবে মুহাম্মাদের কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখা যাবে না, আমরা নিজেরাও বিরত থাকতে পারবো না। সুতরাং একটা আইন করতে হবে, আইন করে কোরআন বন্ধ করার দরকার আছে। সাধারণভাবে যেহেতু বন্ধ হচ্ছে না, আইন করে যদি কোরআন বন্ধ করা হয় তাহলে সাধারণ লোক শুনবে না, আমরাও নিজেরা নেতারা শুনবো না। তারা এবার কি করলো? আইন পাশ করলেন। কি করলেন? সবাই বলেন, আইন পাশ করলেন। কাফেররা আইন পাশ করলেন। আল্লাহ পাক সে আইনটা আবার কোরআনে কারীমের ভিতরে কোট করলেন। কাফেররা বলল, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলি আল্লাহু আকবার। কাফেররা আইন পাশ করলো। ওয়াকালাল্লাযীনা কাফারু, তারা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন, মানুষকে কোরআন শুনতে দেয়া যাবে না, মানুষকে কোরআন শুনতে দেয়া যাবে না। যেখানে কোরআনের আলোচনা হবে, কোরআনের বক্তব্য হবে, যদি সেটা ময়দানে হয়, অথবা মসজিদে হয়, অথবা বাজারে হয়, অথবা রাজপথে হয়, যেখানে কোরআনে কারীম তেলাওয়াত হোক না কেন, কোরআনের ব্যাখ্যা হোক না কেন, লাআল্লাহুম তাগলিবুন, আমরা সেখানে বাধা সৃষ্টি করব, হট্টগণ্ডগোল বাঁধিয়ে দেব, মারামারি সৃষ্টি করে দেব, যাতে করে কোরআনের মাহফিল বন্ধ হয়ে যায়, কোরআন থেকে মানুষ বিস্মিত হয়ে যায়, কোরআন থেকে মানুষ দূরে সরে যায়। এই আইনটা কাদের ছিল? আজকে সমাজে কাফের আছে না নেই? কথা বলছেন না কেন? আছে না নাই? কাফেররা চাই কোরআনের আওয়াজ পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করে দিতে, চাই কি চাই না? কথা বলেন, চাই কি না? কাফেররা ষড়যন্ত্র করে
কোরআনকে বন্ধ করার জন্য পরিকল্পনা করে, আমার আল্লাহ পাক বলছে কাফেররা যতই কোরআন বন্ধ করতে চাক না কেন, আমি আমার কোরআনকে প্রজ্বলিত করবই করব। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন কাফেররা বন্ধ করতে অতীতে চেয়েছে, বর্তমানে কাফেররা চাচ্ছে, ভবিষ্যতেও কাফেররা কোরআন বন্ধ করার পরিকল্পনা করবেই করবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছে কাফেররা যতই বন্ধ করতে চাক না কেন, কোরআনের আওয়াজ যতই কাফেররা লিবিয়ে দিতে চাক না কেন, আল্লাহ পাক এবার বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। কাফেররা বলল ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, কাফেররা চায় আল্লাহর কোরআনকে, আল্লাহর নূরকে, আল্লাহর কোরআনের আওয়াজকে ফু দিয়ে লিবিয়ে দিতে চাই। আল্লাহ পাকের সিদ্ধান্ত হচ্ছে, আল্লাহ পাকের ফয়সালা হচ্ছে, আল্লাহ পাক তার কোরআনকে, তার নূরকে, তার ইসলামকে আরো প্রজ্বলিত করবে, বিকশিত করবে। তাতে কাফের বেঈমানরা যতই অপছন্দ করুক না কেন। কার কথা? কথা বলেন কার কথা? কাফিরদের ষড়যন্ত্র আল্লাহর কাছে মাকুসার জালের মতো। কাফিররা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমার আল্লাহ মুমিনদেরকে বিজয় দিবেনই দিবে। কথা বলি ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আজকে সমাজে কোরআন বন্ধ করার পরিকল্পনা হয় কি হয় না? আজকে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা জায়গায় কোরআনের আওয়াজ যেখানেই হয়, যেখানেই কোরআন মানুষ বলা শুরু করে, সেখানে নাস্তিক মুর্দার রামার বামেরা আল্লাহর কোরআন বন্ধ করার জন্য পরিকল্পনা করে কি করে না? যারা বলেন করে কি করে না? সুতরাং কোরআন বন্ধ করার পরিকল্পনা যারাই করবে তারাই দুনিয়ার থেকে বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কার কথা? আল্লাহ পাক সে কথাই বলছে, হে নবী, ওই কাফেররা আপনার বিরুদ্ধে ক্রমাগত কৌশল করছে। যখন তারা কোরআনের আওয়াজ বন্ধ করতে পারছে না, কোরআন তারা সমাজে লিবিয়ে দিতে পারছে না, তারা এখন চিন্তা করছে তিনটি। কয়টি? যারা বলেন এখানে কয়টি চিন্তা? সবাই বলেন তিনটি চিন্তা কাফেররা করলো। কয়টি? আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগিরা, তারা তিনটি চিন্তা করলো, তিনটি সিদ্ধান্ত গ্রহণ করলো। আল্লাহ পাক সেই সিদ্ধান্ত, কষ্ট হচ্ছে আপনাদের? একটু জিকির করা যায় না? সুবহানাল্লাহ। চা নিয়ে গেল তো আবার চিনি ছাড়া। খোকা চিনি ছাড়া। এত ঠান্ডা পানি খাওয়া যায়? আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলে, হে নবী, ওই কাফির বেঈমানেরা আপনার বিরুদ্ধে তারা তিনটা ষড়যন্ত্র হইতেছে, তিনটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। আল্লাহ পাক এবার বলছেন, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়েছে নাকি ভাই? আল্লাহ পাক এবার বলছেন, وَإِذْ يَمْكُرُوا بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ
আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলি আল্লাহু আকবার। কাফেররা তারা বলল, হে নবী, আল্লাহ পাক বলছে, হে নবী, কাফেররা বলল ক্রমাগত কৌশল আপনার বিরুদ্ধে করলো, লিইসবিতুকা, তারা চাইছিল আপনাকে বন্দী করতে, আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে হত্যা করতে। তারা যদি বন্দী করতে অক্ষম হয়ে যায়, বন্দী করতে ব্যর্থ যদি হয়ে যায়, তাহলে তারা করবে আও ইয়াকতুলুকা, আপনাকে হত্যা। রসুলকে হত্যার ষড়যন্ত্র করেছে না করে নাই? করেছিল কিনা? আও ইখরিজুকা, যদি তারা হত্যা করতে অক্ষম হয়ে যায়, ও ইখরিজুকা, আপনাকে দেশ ছাড়া করে দিতে চায়। এভাবে তারা কাফেররা ষড়যন্ত্র করছে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কৌশল করলাম, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলি আল্লাহু আকবার। কাফেররা কৌশল করছে, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সমস্ত কৌশল, সমস্ত ষড়যন্ত্র, সমস্ত পদক্ষেপকে নষ্ট করে, আমি আল্লাহ কাফেরদের সব ষড়যন্ত্রকে বানচাল করে আমার নবীদেরকে আমি রব্বুল আলামিন হেফাজত করে দেব। সুবহানাল্লাহ। আমার কোরআনকে আমি প্রজ্বলিত করব, কাফেরদের সব ষড়যন্ত্র আমার কাছে মাকড়সার জালের মতো আমি আমার নূরকে জমিনে প্রতিষ্ঠা করবই করব। বলি মারহাবা, আরো জোরে মারহাবা। সুতরাং কাফেররা এক পর্যায়ে ষড়যন্ত্র করতে করতে যখন তারা ব্যর্থ হয়ে গেল, এবার আল্লাহর নবীর বিরুদ্ধে অনেকগুলো অপপ্রচার শুরু করলো। কি করলো? আজকে আমাদের সমাজে রসুলকে যেভাবে অপমানিত করেছেন, রসুলকে যেভাবে অসম্মান করেছেন, রসুলকে যেরকমভাবে হত্যার পরিকল্পনা করেছে, আমাদের সমাজে বাস্তবমুখী আলেমদের উপরে এই অত্যাচার হয় কি হয় না? সবাই বলেন হয় কি না? আলেমদেরকে বন্দী করেছে ইতিপূর্বে, অসংখ্য আলেম কারাবন্দী, অসংখ্য আলেমকে জালেমের বাচ্চারা, নাস্তিক মুর্দাররা সমাজে বন্দী করেছে না করে নাই? কথা বলেন করেছে কিনা? মুফতি আমির হামজাকে 3টি বছর জেল খাটতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মামুনুল হককে অসংখ্য বছর জেল খাটতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি সারা বাংলার, সারা পৃথিবী, যার জনপ্রিয়তা, যিনি জনপ্রিয়তার আকাশচুম্বী পৌঁছিয়ে গিয়েছে, সেই কোরআনের পাখির বিরুদ্ধে জিনার মামলা দিয়েছে, হত্যার মামলা দিয়েছে, চুরির মামলা দিয়েছে, তাকে আসামি বানানো হয়েছে, কয়েদি বানানো হয়েছে, তাকে মিথ্যা তহমত মামলা দিয়ে জেলখানায় বছরের পরে বছর নাস্তিক মুর্দাররা কয়েদি করেছে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীর সাথে আলেমদের মিল আছে না নাই? কথা বলেন আছে কিনা? রসুলকে তারা বন্দী করেছিল, লিইসবিতুকা, তারা রসুলকে বন্দী করতে চেয়েছিল, বন্দী করেছিল। আল্লাহর রসুল 3টি বছর জেল খেটেছিল। কয়টা বছর? 29টি মাস আল্লাহ রসুল জেল খেটেছিলেন। এত কষ্ট করেছিলেন, আল্লাহ রসুল পাতালতা খেয়ে নিজের জীবন ধারণ করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? সেই রসুল জেল খেটেছেন। আর নায়েবে রসুল যারা আছেন, রসুলের উত্তরসূরি যারা আছে, তারাও বাংলার জমিনে জেল খাটে না? খাটে না? কথা বলেন খাটে কিনা? তাদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহ রসুলকে আও ইয়াকতুলুকা, আল্লাহ রসুলকে কাফেররা হত্যা করতে চেয়েছিল না চান নাই? কথা বলেন চেয়েছে কিনা? আজকে আমাদের কোরআনের পাখিদের মতো অসংখ্য পাখি, হৃদয় কেঁদে যায়। কোরআনের অসংখ্য পাখিকে আজকে তারা মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়েছে, কথা বলেন ঠিক কিনা? গোলাম আজমকে তারা ফাঁসি দিয়েছিল, মতিউর রহমান নিজামীকে তারা ফাঁসি দিয়েছিল, মীর কাসুমকে তারা ফাঁসি দিয়েছিল। কোরআনের পাখিকে ফাঁসি দিতে পারে নাই। চিকিৎসার নাম করে জেলখানা থেকে বের করে পয়জন দিয়ে, ইনজেকশন দিয়ে তাকে মৃত্যু দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? তাকে হত্যা করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই যারা এই কাজগুলি করলো, বিচার হবে কি হবে না?
কথা বলেন, বিচার হবে কি না? আল্লাহর বিচার একদিন আছে, আল্লাহ ধরে না, ধরলে আর ছাড়ে না। আল্লাহ প্রত্যেকটি জালেমের বিচার একদিন করবেই করবে। কথা বলে ঠিক কিনা? তারা এই জমিনে ফাসাদ সৃষ্টি করেছে, এই জমিনে কোরআন বিরুদ্ধে আন্দোলন করেছে, কোরআনকে জমিন থেকে বিদায় করার জন্য পরিকল্পনা করেছে। আল্লাহ রসুল বলেন, তিরমিজি শরীফের হাদিস, ওয়ামান তারাকাহু মিন জাব্বারিন কাসসামাহুল্লাহ, যদি কোনো রাজশক্তি, যদি কোনো দম্ভিক আল্লাহর কোরআনকে তরফ করে, আল্লাহর কোরআনের বিরোধিতা করে, ওই রাজশক্তির অস্তিত্বকে আল্লাহ টুকরা টুকরা করে, খান খান করে জমিন থেকে বিদায় করে দেয়। কথা বলে ঠিক কিনা? কষ্ট হচ্ছে ভাইরা? আমি কি বানিয়ে বলছি না হাদিসের কথা? কথা বলেন। সুতরাং কাফেররা যতই ষড়যন্ত্র করুক না কেন, কাফেরদের ষড়যন্ত্র আমার আল্লাহর কাছে মাকড়সার জালের মতো। সামনে অনেক কথা আছে। হ্যাঁ, সারা রাত আপনারা সারা রাত থাকেন, আমি একটু পরে এখান থেকে নেমে যাচ্ছি। কষ্ট হচ্ছে ভাইয়েরা? সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে বুঝতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে, দিলের কান লাগিয়ে শুনতে হবে। কাফিররা যখন আল্লাহ রসুলের দাওয়াত বন্ধ করতে পারলে না, আল্লাহর কালেমার আওয়াজকে বন্ধ করতে পারছে না, তারা এবার চেষ্টা করলো, চিন্তা করলো, সাধনা করলো যে আমরা যেহেতু ব্যর্থ হয়ে গিয়েছি, তাহলে আমরা বাইরের রাষ্ট্রের সাহায্য নেব। আজকে বাইরের রাষ্ট্র সাহায্য আমাদের বাংলাদেশের কিছু নাস্তিক নাই কি নাই না? কথা বলে নাই কি না? বাইরের রাষ্ট্র সাহায্য। সেই সময় পাওয়ারফুল, সুপার পাওয়ারফুল রাষ্ট্র ছিল সিরিয়ার রাষ্ট্র। কোন রাষ্ট্র? সিরিয়ার বাদশার নাম ছিল হাবিব বিন মালিক। কি নাম? হাবিব বিন মালিক। তিনি পাওয়ারফুল বাদশা ছিলেন। এখন যেমন আমাদের পাওয়ারফুল রাষ্ট্র কোন রাষ্ট্র? আমেরিকা। কোন রাষ্ট্র? সেই সময় পাওয়ারফুল ছিল সিরিয়ার বাদশা, সিরিয়ার রাষ্ট্র। আবু জেহেল, আবু সুফিয়ান তারা এবার চিন্তা করল, আমরা যেহেতু মুহাম্মদের কালেমার আওয়াজকে বন্ধ করতে পারলাম না, কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারলাম না, সুতরাং আমরা বাইরের রাষ্ট্রের সাহায্য নেব। সেই সময় তারা একটা চিঠি লিখল। ওই চিঠির ভিতরে লিখলো বাদশা, বাচ্চা বরাবর লিখলো, বাচ্চা দ্বীপ, আমরা খাইতে পারি না, ঘুমাইতে পারি না। মোহাম্মদ নামের একটি যুবক নতুন একটি ধর্মের আইন পরিচালনা করছে, নতুন একটি ধর্ম নিয়ে তারা এই সমাজকে ঘোলাপাটা করছে, নতুন ধর্মের আইন নিয়ে এসেছে। বাচ্চা দ্বীপ আমাদের বাপদাদার ধর্মকে কলঙ্কিত করছে, অপমান করছে। বাচ্চা আপনি আসুন, মক্কার জমিনে মোহাম্মদ নামের যুবকটাকে একটু শাইস্তা করে যান। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। বাচ্চা এবার চিঠি পাওয়ার সাথে সাথে চিঠি খুলে দেখলেন আবু জেহেল, আবু সুফিয়ান চিঠি লিখেছে। বাচ্চা এবার চিঠি পাওয়ার পরে বললেন, বাচ্চা অর্ডার করলেন, আমার সৈন্যবাহিনীরা, সেনাপতিরা শোনো, এখনই মক্কার জমিনে যেতে হবে। মোহাম্মদ নামের যুবক নতুন একটি ধর্মের আইন নিয়ে এসেছে, বাপদাদার ধর্মকে অপমান করছে, বাপদাদার ধর্মকে কলঙ্কিত করছে। এখনই মক্কার জমিনে যেতে হবে, মোহাম্মদ নামের যুবকটাকে একটু শাইস্তা করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার বাচ্চা 12,000 সৈন্য নিলেন। কত হাজার? 12,000 সেনাপতি, অস্ত্র শস্ত্র নিয়ে, পাওয়ারফুল অস্ত্র নিয়ে তারা মক্কার জমিনে অবতীর্ণ হলেন। হওয়ার পরে এদিকে হাবিব বিন মালিকের বসার জন্য 2টি চেয়ার নিযুক্ত করলেন। কয়টি চেয়ার? সবাই বলে। একটি চেয়ার হচ্ছে রূপ্য খচিত চেয়ার, আরেকটি চেয়ার স্বর্ণ খচিত চেয়ার। 2টি চেয়ার আবু জেহেল, আবু সুফিয়ান তারা বাজেট করলেন, বরাদ্দ করলেন। রূপ্য খচিত চেয়ার আবু জেহেল নিজে বসবেন এবং স্বর্ণ খচিত যে চেয়ারটি হাবিব বিন মালিককে বসতে দিবেন। হাবিব বিন মালিক তিনি মক্কার জমিনে আসার পরে চেয়ার, স্বর্ণ খচিত চেয়ারটি গ্রহণ করলেন। তিনি আসনে বসে গেলেন, আবু জেহেল বসলেন রূপ্য খচিত চেয়ার। আবু জেহেল বললেন, বাদশাহ,
আপনারা ওয়েলকাম জানাই, আপনাদের স্বাগতম জানাই। মোহাম্মদ নামের যুবক, তিনি নতুন ধর্মের আইন নিয়ে এসেছে, আমাদের বাপ দাদার ধর্মকে অপমানিত করছে, বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করছে। মোহাম্মদ নামের যুবককে আপনি একটু ভালো মতো শায়েস্তা করবেন। এবার বাচ্চা বললে ঠিক আছে। বাচ্চার একটা কাছের লোক, কাছের একজন সেনাপতিকে তিনাকে পাঠিয়ে দিলেন, মোহাম্মদকে যেখানে পাবে সেখান থেকে ধরে আনা হোক। নাউজুবিল্লাহ বলবেন না? যেখানে মোহাম্মদকে পাবে সেখান থেকে ধরে আনা হোক। এবার সেনাপতি গিয়ে দেখলেন বিশ্বনবী কাবার চত্বরে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন। অশান্তি বিরাজমান সমাজ, ওই অশান্তি সমাজকে কিভাবে শান্তিমুখী করা যায়, কোরআনমুখী করা যায়, এই চিন্তা সাধনা বিশ্ব নবী বিশ্ব নবী কাবার চত্বরে করছেন। বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা, একটু জিকির করি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সেনাপতি তিনি চলে গেলেন, যে বললেন মোহাম্মদ বাচ্চা এসেছে, তোমাকে বাচ্চার দরবারে এখনই যেতে হবে, বাচ্চা তোমার জন্য ওয়েট করছে। এদিকে হযরতে খাদিজা তিনি চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, আপনি মহিলাদের হক ফিরিয়ে দেন, বিধবাদের হক আপনি ফিরিয়ে দেন, এতিম মিসকিনদেরকে আপনি খেতে দেন, কোনো মানুষকে আপনি কখনো কষ্ট দেন নাই, কাউকে কখনো অপমান করেন নাই, আপনি নির্ভয়ে নিশ্চিন্তায় বাচ্চার দরবারে চলে যান, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এবার নির্ভয়ে বাচ্চার দরবারে চলে আসলেন। বলি সুবহানাল্লাহ। প্রতিমধ্যে হযরত আবু বকরের সাথে দেখা হলো। আবু বকর বললেন, প্রাণের ভাই মোহাম্মদ, বাচ্চা এসেছে, আমি আপনার সাথে যেতে চাই। যদি দেখি বাচ্চা এবং সেনাবাহিনীরা আপনার উপরে আক্রমণ করে, আপনার উপরে জুলুম করে, তাহলে আমি আবু বকর আপনাকে জড়িয়ে ধরে রাখবো, আগলে রাখবো, আপনার একটা আঘাত আমি আবু বকর আপনার গায়ে পড়তে দেব না। আল্লাহু আকবার। আবু বকরের এত সম্মান আল্লাহ কেন দিলেন? ইসলামের শ্রেষ্ঠ 4 জন খলিফা আছে। কয়জন? সবাই বলে 4 জন খলিফা আছে। হযরত আবু বকর প্রথম খলিফা, বলি সুবহানাল্লাহ। হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, 4 জন খলিফা আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলি সুবহানাল্লাহ। আবু বকর বললেন, হুজুর আপনি একা একা যাবেন না, আমি আপনার সাথে যেতে চাই। যদি দেখি কাফির বেঈমানেরা আপনার বিরুদ্ধে, তারা আপনার বিরুদ্ধে লেগে পড়ে, আপনার উপরে জুলুম করে, আপনার উপরে অত্যাচার অমানবিক কোনো বিচার করে, তাহলে আমি আবু বকর আপনাকে আগলে রাখবো। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি কোনো চিন্তা করো না, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি একাই বাচ্চার দরবারে যেতে চাই, আমি বাচ্চার সাথে একাই মোকাবেলা করতে চাই। বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ রসুল বাচ্চার দরবারে চলে আসলেন। বাচ্চা আল্লাহ রসুলকে দেখে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। বাচ্চা আল্লাহ রসুলকে সম্মানিত করলেন। বাচ্চা আল্লাহ রসুলকে স্বর্ণ খচিত চেয়ারে বসতে দিলেন। বলি সুবহানাল্লাহ। আবু জেহেল চিন্তা করছে, আমি তো বাচ্চাকে আনলাম যাতে মোহাম্মদ নামের যুবকটাকে একটু অপমান করে, শায়েস্তা করে, কিন্তু সেটা না করে বাচ্চা কেন আল্লাহ রসুলকে বসতে দিলেন, আল্লাহ রসুলকে সম্মানিত করলেন। আবু জেহেল, আবু সুফিয়ান তারা অপমানিত হলেন, তারা ঘৃণিত হয়ে গেল, অপমানিত হয়ে গেল।
আবু জেহেল বললে, বাদশাহী আপনি মুহাম্মদকে অপমান না করে তাকে কেন বসতে দিলেন? বাদশাহ বললেন, আবু জেহেল আমার জানা নাই আমি কেন মুহাম্মদকে বসতে দিলাম, কেন সম্মান করলাম, এটা আমার জানা নাই, আমি বুঝতে পারি না। মনের অজান্তে মুহাম্মদকে সম্মান দিয়েছি, মুহাম্মদকে স্বর্ণ খচিত চেয়ারে বসতে দিয়েছি। আল্লাহু আকবার। এবার আল্লাহর রাসূল কি করলেন? আল্লাহর রাসূল বললেন, বাদশাহজি আমাকে কেন আপনি ডাকলেন? বাদশাহ বললেন, মুহাম্মদ তোমার বিরুদ্ধে অনেকগুলো অপবাদ দেওয়া হয়েছে, অনেকগুলো অভিযোগ দেওয়া হয়েছে। মুহাম্মদ অভিযোগ কি সত্য নাকি? হযরতে বিশ্বনবী বললেন, হাবিব বিন মালিক, বাদশাহজি কি অপবাদ দেওয়া হয়েছে, কি অভিযোগ আমার উপরে করা হয়েছে? বাদশা বললেন, মুহাম্মদ তুমি নাকি নবী দাবি করেছ, তুমি নাকি নিজেকে নবুয়তের ঘোষণা করেছ, নিজেকে নবুয়তের স্বীকৃতি করেছ। একজন মানুষ নবী হতে গেলে সর্বপ্রথম তার যে গুণ থাকা লাগে, মুজিজা থাকা লাগে। কি থাকা লাগে? সবাই বলে মুজিজা থাকা লাগে। তোমার ভিতরে কি মুজিজা আছে মুহাম্মদ বলো। বিশ্বনবী বললেন, কি মুজিজা আপনি দেখতে চান? বাদশা বললেন, মুহাম্মদ এই যে সূর্য দেখা যাচ্ছে, এই সূর্যটা তোমাকে ডুবিয়ে দিতে হবে, এবার চাঁদ হাজির করা লাগবে, হাতের আঙুল দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করা লাগবে। চাঁদ যদি সাক্ষী দেয় আপনি আল্লাহর নবী, চাঁদ যদি সাক্ষী দেয় আপনি আল্লাহর নবী, তাহলে আমি আমার গোপন একটা প্রশ্ন আছে, এই গোপন প্রশ্ন নবী ছাড়া কেউ উত্তর দিতে পারবে না, এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। মুহাম্মদ তুমি যদি এই প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি বিশ্বাস করব তুমি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি ভয় পেয়েছিলেন? আল্লাহ রাসূল চিন্তা করেছিলেন? আর আমরা তো ভয়ের চোটে অনেক কিছুই করে ফেলি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল তিনি এবার বললেন, বাদশাহজি তাহলে আমার কিছু সময় দেওয়া লাগবে, সময় দিতে হবে। বাদশাহ বললেন, মুহাম্মদ তোমাকে সময় দিলাম। বিশ্বনবী এবার সময় নিয়ে আবু কুবাইস নামক পাহাড়ে চলে গেলেন। কোন পাহাড়? সবাই বলে। আবু কুবাইস নামক পাহাড়ে যেয়ে বললেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে 2টি হাত তুলে মোনাজাত করলেন, রব্বুল আলামিন বাচ্চা এসেছে, 12,000 সৈন্য নিয়ে এসেছে, তুমি যদি আজকে আমাকে সহযোগিতা না করো, আমার পাশে তুমি যদি না দাঁড়াও, তাহলে তোমাকে আল্লাহ বলে ডাকার মতো, তোমার ইসলামটা নাম ধরে ডাকার মতো একটা মানুষ মক্কার জমিনে খুঁজে পাওয়া যাবে না। ওগো রব্বুল আলামিন আজকে তুমি আমার বিজয় দান করে দাও। বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। এবার আল্লাহ রাসূল এভাবে মুনাজাত করছেন, চোখের পানি ছেড়ে কাঁদছে, এত পরিমাণ আল্লাহ রাসূল কান্নাকাটি করছেন, যার কান্না দেখে ফেরেশতারা পর্যন্ত কাঁদতেছে। জঙ্গলের পশু পাখিগুলো কাঁদতে, সমুদ্রের মাছগুলো কাঁদে, এমন করে যত প্রাণী জগৎ আল্লাহর রাসূলের কান্না দেখে কাঁদতেছে। আল্লাহ পাক বললেন, জিবরাইল তুমি চলে যাও, আমার রাসূলের কান্না আমার সহ্য হয় না, তুমি চলে যাও, আমি সব সহ্য করতে পারি, আমার রাসূলের কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। এবার জিবরাইল আলাইহিস সালাম তিনি চলে আসলেন, আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না, আপনি কান্না বন্ধ করে দেন। ইয়া রাসূলুল্লাহ আমি একা আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে 12,000 ফেরেশতা আমার সাথে লিপিবদ্ধ করে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কত হাজার ফেরেশতা? সবাই বলে। ওদিকে কাফেরদের সংখ্যা কত হাজার? কত হাজার? কাফেরদের সংখ্যা 12,000
আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের সাথে ফেরেশতা পাঠালেন কত হাজার? 12,000। আল্লাহর রাসূল তিনি হাত নামালেন, কান্নাকাটি বন্ধ করলেন। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। আমি একা আসি নাই, আমার পিছনে 12,000 ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। এবং আসমান জমিনে গ্রহ তারা, নক্ষত্র, তারকারাজি, এই পৃথিবীতে যা আছে সব কিছু আল্লাহ পাক আপনার অধীনস্থ করে দিয়েছে, আপনার সব কিছু আপনার কাছাকাছি করে দিয়েছে। আল্লাহর রাসূল আপনার পাশে আছেন স্বয়ং আল্লাহ। কে আছে? মুমিনদের সাথে কে থাকে? কথা বলেন, কে থাকে? মুমিনরা ঘাবড়ায় না। মুমিনরা যখন আল্লাহর কোরআন শুনতে থাকে, আল্লাহ বলছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিনরা আল্লাহর কোরআন শুনতে থাকে, শুনতে শুনতে ঈমান তাদের বাড়তে থাকে, বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায় দুনিয়ার কোনো মানুষকে তারা পরোয়া করে না, শুধুমাত্র এক আল্লাহর উপরেই তারা ভরসা করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার বিশ্বনবী তিনি চলে গেলেন, বাদশার দরবারে চলে গেলেন। বাদশা বললেন, মোহাম্মদ, তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে, মনে আছে তো? খেয়াল আছে তো? মোহাম্মদ, তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে, আর কোনো সময় দেওয়া হবে না মোহাম্মদ, আর কোনো সময় তোমাকে দেওয়া হবে না। তুমি বাদশার দরবারে চলে যাও, তুমি এবার তোমার মুজিজাগুলো দেখাও, অলৌকিক ঘটনাগুলো দেখাও। মুজিজা শব্দের বাংলা অর্থ হচ্ছে অলৌকিক ঘটনা। কি ঘটনা? মুজিজা এটা আরবি শব্দ, এর বাংলা হচ্ছে অলৌকিক ঘটনা। যে মুজিজা, যে অলৌকিক ঘটনা আল্লাহ পাক আল্লাহর রাসূলকে 4,500-এর মতো দেখিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। কত হাজার? 4,500-এর মতো মুজিজা আল্লাহ পাক তার রাসূলকে দান করেছিলেন। কিন্তু মুজিজার ভিতরে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোন কিতাব? এলাকায় কি কোরআন শরীফের নাম নিয়ে নিষেধ নাকি? কোন কিতাব? আল্লাহর কোরআন শ্রেষ্ঠ মুজিজা। এই কোরআন আজকে আমরা বুকে ধারণ করব। রাজি আছি তো সকলে? কোরআনের কাছে যে ব্যক্তি আসবে, কোনো মূল্য নাই, কোনো দাম নাই, আপনি একেবারে জিরো মানুষ, আপনার কোনো দাম নাই। কোরআনের কাছে এসেছেন, কোরআনের বরকতে, কোরআনের নূরে আলোকিত হয়ে সারা বিশ্বব্যাপী আপনি প্রস্ফুরিত হয়ে পড়বেন। বলি আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। সুতরাং কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? সবাই বলেন, কোরআন জীবনে থাকার দরকার আছে না নাই? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? কোরআন আছে, সবই আছে জীবনে আমার। কোরআন নাই, কিছু নাই, ব্যথারি পাহাড়। ঠিক না? কোরআন আছে, সবই আছে জীবনে আমার। কোরআন নাই, কিছু নাই, ব্যথারি পাহাড়। লিল্লাহে তাকবীর। সুতরাং কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? আমরা শুধু কোরআনটাকে তাকের উপরে তুলে রাখি, তাবিজ কবজ বানাই, ঝাড়ফুঁক করি, কোরআন দিয়ে পানি পড়ে খাই। কিন্তু এ কোরআন তো আল্লাহ পাক ঝাড়ফুঁক করার জন্য শুধুমাত্র পাঠায় নাই, তাবিজ কবজ বানানোর জন্য কোরআন পাঠায় নাই। শুধুমাত্র আপনি কোরআন দিয়ে মসজিদ মাদ্রাসা চালাবেন এজন্য কোরআন আসে নাই। কোরআনকে আল্লাহ পাক পাঠিয়েছে, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ পাক বলে, হে নবী, আপনার উপরে যে কোরআন আমি আল্লাহ পাঠিয়েছি, এ কোরআনের জন্য পাঠাই নাই যে আপনার ভাগ্য নষ্ট হয়ে যাবে, আপনার ভাগ্য আহত হয়ে যাবে। কোরআন এ জমিনে পাঠিয়েছি ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা,
কোরআন হচ্ছে স্মারক। এই কোরআন যারা পার্লামেন্টে আইন পাস করবে, কোরআনের আইন যারা পার্লামেন্টে পাস করবে, তারা শান্তির সমাজ পেয়ে যাবে, তারাই শান্তি পেয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কোরআনের সমাজ চান কে কে? একটু হাত জাগান তো দেখি। আল্লাহ কবুল করুক আমার ভাইদের হাতগুলো, বলি আমিন। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আল্লাহ রসুল কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য তিনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, হার নাই। উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছেন, হার নাই। অসংখ্য সাহাবী কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য রক্তাক্ত হয়েছেন, না হয় নাই। হযরতে খাব্বাবকে তারা পিটাইছে, পিঠের ছাল তুলে দিয়েছে। হযরত খুবাইব মার খেয়েছে, হযরত আম্মার মার খেয়েছে। যারাই কোরআনকে প্রতিষ্ঠা করতে চেয়েছে তারাই রক্ত দিয়েছে, তারাই শহীদ হয়েছে। আজকে আমরা আল্লাহ রসুল যেমন শাহাদাত বরণ করেছিলেন কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ পাক তাকে কোরআনের প্রতিষ্ঠা করেছিলেন, কোরআনকে সংসদে কায়েম করে দিয়েছিলেন। 10টি বছর আল্লাহ রসুল কোরআন দিয়ে সমাজ চালিয়েছিলেন, ঠিক কিনা? আল্লাহ রসুল বললেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, কোরআনের যুগ শ্রেষ্ঠ যুগ। আজ সেই কোরআন আছে, প্রতিষ্ঠা করার দায়িত্ব কাদের? জোরে বলেন কাদের? সেই কোরআন প্রতিষ্ঠা করতেই হবে ইনশাল্লাহ, জীবন থাক আর যাক। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? কোরআন যারা প্রতিষ্ঠা করতে যায়, তারা যদি মার খায়, তারা যদি জেলে যায়, তাদের বিরুদ্ধে যদি হামলা হয়, তাদের বিরুদ্ধে যদি মামলা হয়, কোরআন কেন্দ্রিক হবে। কোরআনের জন্য যারা মার খাবে তারা মরে না, কোরআনের জন্য যারা মরে যাবে, আল্লাহ বলছে বাল আহিয়াকুম, তারা মরে না, গায়রু যুকুহু, তারা কবরের ভিতরে রিজিক পেয়ে থাকে, বলি সুবহানাল্লাহ। এজন্য কোরআনের জন্য কাজ করবেন তো ইনশাআল্লাহ? কোরআনের জন্য কাজ করবেন তো? আল্লাহ রসুল কোরআনের জন্য কাজ করেছিলেন। আল্লাহ রসুল এবার বাদশার দরবার চলে গেল। খেয়াল আছে তো আপনাদের? কথা শুনতেন তো? আল্লাহ পাক রসুলকে পাঠিয়ে দিলেন, ইয়া রসুল আল্লাহ, আপনি দুশ্চিন্তা করবেন না, বাদশার দরবারে আপনি চলে যান, বাদশার দরবারে আপনাকে বিজয় দান করে দেব। বাদশার দরবারে যখন আসলেন, বাদশা বললেন মুহাম্মদ, তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে, আর কোনো সময় তোমাকে দেব না। মুহাম্মদ, তুমি এবার বলো, আসমানের চাঁদটা তুমি তোমার মুজিজা দিয়ে ডুবিয়ে দেখো, তোমার মুজিজা দিয়ে তুমি আসমানের চাঁদটা ডুবিয়ে দাও। বিশ্ব নবী বললেন, হাবিব বিন মালিক, তুমি যদি আমার মুজিজাগুলো দেখাই, আমার অলৌকিক ঘটনাগুলো যদি আমি দেখাই, তাহলে কি হবে? বাদশা বললেন, মুহাম্মদ, আমি সহ আমার 12,000 সৈন্য সেনাপতি সহ সকলে একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, ইসলাম গ্রহণ করব, বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহান? আরো জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এবার বিশ্বনবী হাতের আঙুল উঁচু করে বললেন, চাঁদ ডুবে যাও। না, আল্লাহ রসুল বললেন সূর্য ডুবে যাও, বলি আল্লাহু আকবার। সূর্য ডুবে গেল। এবার বললেন চাঁদ হাজির হয়ে যাও, চাঁদ হাজির হয়ে গেল। হাতের ইশারা দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? চাঁদ সাক্ষী দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর পয়গম্বর। সূর্য সাক্ষী দিল, আপনি আল্লাহর পয়গম্বর। গ্রহ তারা সাক্ষী দিল, আপনি আল্লাহর পয়গম্বর। সমুদ্রের মাছ সাক্ষী দিল, আপনি আল্লাহর পয়গম্বর। জঙ্গলের পশু পক্ষীগুলো সাক্ষী দিল, আপনি আল্লাহর পয়গম্বর। এতে কোনো সন্দেহ নাই। কিন্তু নাফরমান মানুষ তো মানতে চাই না। মানতে চাই? কোরআনের এত কথা বলি, কোরআনের এত দলিল ভিত্তিক কথা বলি, তারপরেও এক শ্রেণীর নাফরমান
আবু জেহেলের উত্তরসূরি আমি বলি তাদেরকে যে আবু জেহেলের উত্তরসূরি যারা আছে কোরআন শোনার পরে তাদের শয়তানি বাড়ে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রসুলের উত্তরসূরি হযরত আবু বকর কোরআন শোনার পরে তাদের ঈমানগুলো বেড়ে যায়, বলি সুবহানাল্লাহ। নাফরমান মানুষ তারা তো মানতে চায় না। এবার আবু জেহেল আবু সুফিয়ান তারা আশ্চর্য হয়ে গেল। তারা চিন্তা করলো মুহাম্মদ তো ইতিপূর্বে অনেক জাদুর খেলা আমাদেরকে দেখাইছেন, জমিনে জাদুর খেলা দেখায় আমাদের চোখটা ধাঁধা লাগাইয়া দিয়েছে। মুহাম্মদের জাদু আজ আসমানে মনে হয় পৌঁছবে না, তার এরকম চিন্তা করেছিল। কিন্তু আল্লাহ পাক তার মুজিজা বিশ্ব নবীর দিয়ে দেখিয়েছেন না দেখান নাই? দেখিয়েছেন কিনা? মুজিজা দেখিয়ে দিলেন। আবু জেহেল আবু সুফিয়ান আশ্চর্য হয়ে গেল। এবার বাদশা বললেন, মুহাম্মদ তুমি এবার কঠিন প্রশ্নের জবাবটা দাও। এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে বুঝতে পারবো তুমি আল্লাহর নবী। এবার বললেন বাদশা বললেন, মুহাম্মদ আমার মনের ভিতরে আমার অন্তরের ভিতরে কি ব্যথা বেদনা শুরু হয়েছে, আমার অন্তরের ভিতরে কি জল্পনা কল্পনা হচ্ছে মুহাম্মদ, তুমি যদি বলতে পারো তাহলে আমি সব আর আমার 12,000 সমস্ত সেনাবাহিনী একসাথে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করব। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ বাদশার মনে অনেক কষ্ট, বাদশার মনে অনেক ব্যথা বেদনা আছে। কেননা তিনার কোনো সন্তান হয় না, তিনার কোনো সন্তান নাই। এত ডাক্তার কবিরাজ হাকিম এত বদ্ধ দেখিয়েছে, কোনো সন্তান হয় নাই। একটা মাত্র সন্তান বাদশার হয়েছে, অঙ্গহীনা সন্তান। কি সন্তান? অঙ্গহীনা, যার হাত নাই, পা নাই, চক্ষু নাই, অঙ্গহীনা একটা সন্তান। কষ্ট হচ্ছে ভাইয়েরা? কত সময় শুনবেন? 10 মিনিট না 5 মিনিট? কথা বলেন, শেষ করে দেব? শুনবেন ইনশাআল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম তিনি সব বলে দিলেন। বাদশার মনে অনেক ব্যথা বেদনা আছে, বাচ্চার সন্তান হয় না, একটা মাত্র সন্তান হয়েছে, অঙ্গহীনা সন্তান, যার হাত নাই, পা নাই, চক্ষু নাই, এমন একটা অঙ্গহীনা সন্তান হয়েছে। বাচ্চার মনে অনেক ব্যথা, কেননা বাচ্চা চাইছিলেন তার মৃত্যুর পরে এই সাম্রাজ্যর দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, তার একজন জেনারেশনের দরকার, একজন সন্তানের দরকার। এজন্য বাচ্চা তিনার মনে অনেক ব্যথা বেদনা আছে। জিবরাইল যখন সব বলে দিলেন, বিশ্বনবী বললেন, বাদশাহী আপনার মনে এই ব্যথা আছে, সন্তান হয় না, আপনার একটা মাত্র সন্তান হয়েছে, অঙ্গহীনা সন্তান, যার হাত নাই, পা নাই, চক্ষু নাই, এমন একটা অঙ্গহীনা সন্তান আপনার হয়েছে। আপনি চাইছিলেন আপনার মৃত্যুর পরে এই সাম্রাজ্যের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব তার উপরে বুঝিয়ে দিতে, কিন্তু আপনার তো তেমন কোনো সন্তান নাই। আপনার এই জন্য আপনার মনে অনেক ব্যথা বেদনা আছে, অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে মুহাম্মদ। এবার বাদশা বললেন মুহাম্মদ, চিৎকার মারলেন বাদশা, মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি সত্য বলেছ, তুমি সত্য নবী, তোমার ভিতরে কোনো সন্দেহ নাই। রসুল সত্য নবী নাকি মিথ্যা নবী? সবাই বলেন, আরে ভাই এটা তো ইমানের প্রশ্ন, রসুল কি সত্য নবী না মিথ্যা নবী? এটা ইমানের প্রশ্ন। আজকে রসুলকে শেষ নবী মানতে চায় না এক শ্রেণীর লোক আছে না নাই? কথা বলেন, আছে কি না? যারা রসুলকে শেষ নবী মানে না, তাদের ইমান আছে না গেছে? তাদের ইমান আছে কি? রসুলের সুপারিশ ছাড়া, রসুলের সাফায়েত ছাড়া একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। পারবে কি? কথা বলেন, পারবে কি? রসুল বলেছেন
দুনিয়াতে যারা দুরূদের সংখ্যাগুলো বেশি বেশি আদায় করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রসুলের নিকটবর্তী, আল্লাহর রসুলের কাছাকাছি তত বেশি তারা থাকতে পারবে বলি আল্লাহু আকবার। এজন্য দুরূদের সংখ্যা বেশি পড়বেন তো, পড়বেন তো। এবার বাচ্চা বললেন, মোহাম্মদ, আমার যেটা দেখার দরকার ছিল আমি দেখেছি, বুঝেছি, আমার আর কোনো সন্দেহ নাই। মোহাম্মদ, তুমি এবার আমাকে কালেমা পড়িয়ে দাও এবং আমাকে মুসলমান বানায় দাও। বাচ্চা এবার নিজে আর তার 12,000 সৈন্য বাহিনীরা একসাথে চিৎকার মেরে কালেমা পড়ে নিলেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হলেন কত হাজার? সবাই বলেন 12,000 মুসলমান। আবু জেহেল, আবু সুফিয়ান তারা খুবই অপমানিত হলো, খুবই লজ্জিত হলো। তারা বললেন, বাদশা দি, আপনাকে মক্কার জমিনে আনলাম মোহাম্মদকে শায়েস্তা করার জন্য, আপনি সেটা না করে আপনি সহ আপনার 12,000 সৈন্যবাহিনী সহ একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। সুতরাং এবার বাদশা বললেন, আবু জেহেল, আবু সুফিয়ান, শোনো, তোমরা মোহাম্মদের বিরোধিতা করো না, কেননা মোহাম্মদ কোনো সাধারণ মানুষ নয়, মোহাম্মদ হচ্ছে কার পায়গম্বর? সবাই জোরে বলেন, কার পায়গম্বর? আল্লাহর পায়গম্বর মোহাম্মদ। তার বিরোধিতা করো না, তার বিরোধিতা করে তোমাদের কোনো লাভ হবে না। তোমরা তার বিরোধিতা না করে তার কথাগুলো মেনে নাও, তার কথাগুলো তোমরা গ্রহণ করে তোমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। এবার বাচ্চা তিনি চলে গেলেন। বাচ্চা চলে গেলেন, যাওয়ার পরে বাড়িতে যখন প্রবেশ করলেন, প্রবেশ করা মাত্র একটা মেয়ে কণ্ঠের ছোট্ট বাচ্চা, বাচ্চাকে আব্বা আব্বা বলে ডাকতেছে। বলছে, আব্বাজি আব্বাজি, এরকম ভাবে আব্বা আব্বা বলে ডাকছে। বাচ্চা বলছেন, আমার তো কোনো সন্তান না, একটা মাত্র সন্তান, অঙ্গহীনা সন্তান, একটা মাত্র সন্তান, বোবা সন্তান, কথা বলতে পারে না, যার চোখ নাই, জিহ্বা নাই, পা নাই, হাত নাই, অঙ্গহীনা, কিন্তু আমাকে আব্বা আব্বা বলে কে ডাকতেছে? তুমি কে গো মেয়ে, আমাকে আব্বা বলে ডাকো? এবার মেয়ে বললেন, আব্বাজি, আমি তোমার সে অঙ্গহীনা সন্তান, আমি তোমার সে অঙ্গহীনা মেয়ে। বাচ্চা বললেন, মেয়ে গো, তুমি কিভাবে ভালো হলে? মেয়ে বললেন, আব্বাজি, আমি ঘুমাইয়াছিলাম, ঘুমের ঘরে দেখলাম একটা সুন্দর চেহারার আকৃতি একটি মানুষ আমাকে ঘুমের ঘরে কালেমা পড়াতেছেন। আমি কালেমা পড়তে পড়তে দেখলাম আমার জবান জারি হয়ে গেছে, আমার জবান জারি হয়ে গেছে, আমার চোখ আল্লাহ পাক দিয়ে দিয়েছে, আমার জবানটা আল্লাহ পাক দিয়ে দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, চক্ষু দিয়েছে, আমি একেবারেই ভালো সুস্থ একটা মানুষ হয়ে গেছি। আল্লাহু আকবার। বাচ্চা বললেন, মেয়ে গো, তোমাকে ঘুমের ঘরে যেই লোকটা কালেমা পড়াচ্ছেন সেই লোকটা কোনো সাধারণ লোক না, সেই লোকের দরবার থেকে আমি আসলাম। এই লোকটা এমন একটা লোক, এই লোকটাকে আল্লাহ পাক শরিয়াত প্রণেতা বানিয়েছেন, বিশ্ব নবী বানিয়েছেন। এই লোকটা হচ্ছে আমাদের আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বাদশা সিরিয়ার সমস্ত অধিবাসীকে বললেন, আমার অধিবাসীরা, আমি যে নবীর দরবার থেকে আসলাম, সুন্দর একটি পুরস্কার পেয়েছি, ইসলাম গ্রহণ করলাম। তোমরা যদি ইসলাম গ্রহণ করো, তোমরা যদি কালেমা পড়ো, তাহলে তোমরাও সুন্দর প্রতিদান পেয়ে যাবে। আল্লাহু আকবার। আমি যেভাবে কালেমা পড়েছি
তোমরাও যদি সেভাবে কালেমা পড়ো তাহলে তোমরাও পুরস্কৃত হবে, তোমাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করবেন বলি সুবহানাল্লাহ। জোরে আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। ভাইরা আমার, আপনারা জানেন একটা মাহফিল দিতে গেলে কত পরিমাণ খরচ, ঠিক কিনা বলেন? এই যে সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা কর্তৃপক্ষ করেছেন, আমি কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই। এত সুন্দর একটা মাহফিলের ইন্তজার করেছেন, ব্যবস্থা করেছেন। আল্লাহ পাকে কর্তৃপক্ষকে কোরআনের বরকতে কবুল করুক বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, কোরআন যদি সমাজে থাকে, কোরআনের মাদ্রাসা যদি প্রতিষ্ঠা থাকে, কোরআনের ছাত্র যদি মাদ্রাসা থেকে বেরিয়ে আসে, তাহলে আমাদের লস হবে না লাভ হবে?